আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। ইতালির রাষ্ট্রদূত ভিএফএস গ্লোবালে বৈঠকে বসছিল, সেই বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা করলো, বাংলাদেশিদের জন্য কি সুখবর দিতে যাচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা, এই দুইটি ভিসা ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছিলেন, সেই অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং দেখার পরে লাইক করতে ভুলবেন না। তো প্রথমে কথা বলবো যে ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা, এই দুইটা ক্যাটাগরির যারা ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে চাচ্ছেন, এই মুহূর্তে তাদের কবে থেকে আবেদন করতে হবে এবং সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এই মুহূর্তে ভিএফএস গ্লোবালে 25শে জুলাই একটা আপডেট দিয়েছে যে ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা এদের আবেদনের জন্য 1 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত, এই একটা মাস, আগস্ট মাস পুরোটাই ফ্যামিলি এবং ট্যুরিস্ট ভিসার আবেদনের জন্য যারা ভিএফএস গ্লোবালে মেইল করছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে থাকবে। তো এই অ্যাপয়েন্টমেন্ট আগামী 29শে জুলাই থেকে শুরু হবে, সকাল 9:30টায় কিন্তু খুলবে। তো 29শে জুলাই সকাল 9:30টায় আপনাদের এই আবেদনের জন্য ওয়েবসাইট খোলা হবে। ভিএফএস গ্লোবাল এখানে সম্পূর্ণ বলে দিছে যে আপনারা কোনো তৃতীয় ব্যক্তি ছাড়া, তৃতীয় ব্যক্তির কোনো সাহায্য নেবেন না, ডাইরেক্ট ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে যেয়ে আপনারা আবেদন করবেন, তাদের কাছে মেইল করবেন। পুরো একটা মাস আপনারা হাতে সময় পাচ্ছেন, আগস্ট মাসের 1 থেকে আগস্ট মাসের 29 তারিখ পর্যন্ত পুরো একটা মাস আপনারা সময় পাচ্ছেন এই দুই ক্যাটাগরির ভিসার জন্য। তার আপনারা ভিএফএস গ্লোবালে আবেদনের, আপনারা কোনো তৃতীয় ব্যক্তির কাছে যাবেন না, কারোর কাছে লেনদেন করতে যাবেন না, সরাসরি ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে যেয়ে আবেদন করবেন। ওখান থেকে যাবতীয় সমস্যার সমাধান আপনারা নিজেরাই নিতে পারবেন। তো এখন কথা বলবো ইতালির রাষ্ট্রদূত কেন ভিএফএস গ্লোবালে আসছিল এবং কি বৈঠক করছিল। আপনারা জানেন বন্ধুরা, 2023 সালের ভিসা সংক্রান্ত নিয়ে ইতালিতে খুব একটা জটিলতা সৃষ্টি হয়ে গেছে। যারা ইতালি যাওয়া ইচ্ছুক বা যারা ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন, তা আপনারা এখনো পর্যন্ত ভিসা পাচ্ছেন না। তো ইতালিতে যে আমাদের বাংলাদেশি রাষ্ট্রদূত এবং বাংলাদেশে যে ইতালি রাষ্ট্রদূত আছে তারা একটা আলোচনা করছে। আলোচনা করার পরে বাংলাদেশে থাকা ইতালি রাষ্ট্রদূত ভিএফএস গ্লোবালে গিয়েছিল 2 দিন আগে, যেখানে ওখানে যে তারা একটা বৈঠক করছিল। সেখানে আলোচনা হয়েছে এই আগস্ট মাসের পরে সেপ্টেম্বর মাসের মধ্যে যতটুকু আলোচনা তারা হয়েছে আমি ততটুকু শেয়ার করছি। সেপ্টেম্বর মাসের মধ্যে 2023 সালের যাবতীয় ভিসা, যাদের জটিলতা আছে, সমস্যা আছে, যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা যারা ভিসা পাওয়ার মতো, ভিসা পাওয়ার উপযুক্ত, তারা সবাই ভিসা পেয়ে যাবেন। আর যারা রিজেক্ট খাবেন তাদের পাসপোর্টটা এই সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়ে দিবে। এটা আপনাদের জন্য একটা সুখবর, কারণ অনেকেই পাসপোর্ট আটকা থাকার কারণে আপনারা অন্য দেশেও যাইতে পারতেছেন না, ইতালির আশায়ও থাকতে পারতেছেন না। তো এই কারণে আপনাদের পাসপোর্টও দিয়ে দিবে যাদের ভিসা রিজেক্ট হবে বা যাদের ভিসা দেওয়ার সম্ভাবনা হবে না। আর যাদের ভিসা দেওয়ার সম্ভাবনা থাকবে তারা 90% ভিসা সেপ্টেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন। আর আগস্ট মাস পুরোটাই শুধু অ্যাপয়েন্টমেন্ট নিতে থাকবে ফ্যামিলি এবং ট্যুরিস্ট ভিসার। এই সময় এগ্রিকালচার স্পন্সরের আবেদনটা খুবই কম নেওয়া হবে, এদের অ্যাপয়েন্টমেন্টটা খুবই কম হবে, শুধুমাত্র এই দুইটা ক্যাটাগরি থাকবে, আপনার ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা। তো ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসার সমস্যা তো সমাধান হয়ে গেছে। এখন যারা 2023 সালে পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষায় আছেন তারা আর 2টা মাস অপেক্ষা করেন, আগস্ট মাস শেষ হয়ে গেলে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা সম্ভবত বেশিরভাগই সবাই ভিসা পেয়ে যাবেন। তো এতদিন অপেক্ষা করছেন, আর অল্প কয়টা দিন অপেক্ষা করে ধৈর্য সহকারে থাকেন, অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু একটা হতে যাচ্ছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।